আল্লাহ তাআলা শিরিক ব্যতীত অন্যান্য সব পাপ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতামাতা তাদের অজ্ঞতার কারণে যদি তোমাকে শিরিক করার জন্য জোর জবরদস্তি করে, তোমাকে যদি চাপ দেয় শিরিক করার জন্য, শিরিক হলো এমন এক পাপ যেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়, মহা পাপ। আল্লাহ তাআলা জানায় দেন, তিনি যদি চান সব পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু তার সাথে যদি কেউ শিরিক করে, তাওবা না করলে মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ব্যতীত অন্যান্য সব পাপ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। শিরিক যদি করে, তাওবা যদি না করে, মাফ হবে না। এটা হলো মহা জুলুম, মহা অন্যায়। আল্লাহ তাআলার দুইটা হক, একটা হলো আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে শিরিক করা যাবে না। এজন্য আল্লাহর নির্দেশ, তোমরা আল্লাহরই ইবাদত করো, তার সাথে শিরিক করবা না। হাদিসও আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবীজি বলেন, আল্লাহ তাআলার হক হলো তারই ইবাদত করতে হবে, তার সাথে শিরিক করা যাবে না। শিরকের মাধ্যমে হক নষ্ট হয় কার? আল্লাহ। এখন যদি কারো মা বাবা এমন হয় মুশরিকা, অমুসলিম, ছেলে ইমানদার, কিন্তু ওই মা বাবা তারে চাপ দিছে শিরিক করার জন্য, এমন কোন কাজ করতে বলছে যেটা শিরিক, এত বড় পাপের নির্দেশ যদি কেউ দেয়, বলেন তো, যে ইমানদার তারে যদি কেউ শিরিক করার জন্য আদেশ করে, যে আদেশ করবে তারেও ভালোবাসবে, তার উপরে খুশি হবে, রসগোল্লা খাওয়াবে, সাইজ করে ফেলবে পিঠা, মেজাজ গরম হয়ে যাবে। কত বড় অপরাধের কথা আমারে বলতেছে, শিরিক করতে বলে। রাগ যতই হোক, শিরিকের আদেশদাতা যদি মা বাবা হয়, গরম হওয়া যাবে না। আল্লাহর নির্দেশ কি? আল্লাহ তাআলা বলেন, ফালা তুতি'হুমা। প্রথম নির্দেশনা যে তুমি তোমার মা বাবার এই আদেশের আনুগত্য করবা না, আদেশটা মানবা না। তবে এমন জঘন্য আদেশ করার কারণে তুমি তাদের উপরে রাগ হয়ে যাবা না, খাবার বন্ধ করে দিবা না, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবা না, ঘর থেকে বাহির করে দিবা না, চোখ রাঙাবা না, ধমক দিবা না, উচ্চ আওয়াজে কথা বলবা না। কি করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবা যদি শিরকের আদেশও করে, খবরদার শিরিক করবা না ঠিক, কিন্তু তাদের সাথে অশোভন আচরণ করবা না, বরং তাদের বিচার কিয়ামতে আল্লাহ করবে। আর তুমি এই দুনিয়ায়ও ওই মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করবা। তাহলে মা বাবা যদি কাফেরও হয়, মা বাবা যদি মুশরিকও হয়, মুশরিকাও হয়, মা বাবা হিসাবে তারা ভালো আচরণ পাবে, এটা তাদের হক, এবং তাদের ভালোবাসা এটা পাপের কোনো কিছু নয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য তথা আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়াতে প্রথমত ভালোবাসা দুই প্রকারের হয়। একটা হলো অবৈধ ভালোবাসা, ওই ভালোবাসা আল্লাহর জন্য বাসা যায় না। যদি কোনো যুবক কোনো যুবতীকে পছন্দ করে, ভালোবাসে, এখন এই ভালোবাসার কোনো বৈধতা নাই। এটা যদি কেউ আল্লাহর জন্য বাসে, তার ঈমানের 12টা বেজে যাবে।
তাহলে আল্লাহর জন্য যেই ভালোবাসা হবে সেটা 1 নম্বরে হালাল আর বৈধ ভালোবাসা হতে হবে। স্বামী স্ত্রীর ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, সন্তান মা ছেলের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, বন্ধু বন্ধুর সাথে ঈমানি সম্পর্কের ভালোবাসা, বলে এইগুলো হলো বৈধ ভালোবাসা। সম্পর্কজনিত ভালোবাসা বৈধ ভালোবাসা, আত্মীয়তার সম্পর্কের ভালোবাসা বৈধ ভালোবাসা। তবে আত্মীয়, সন্তান, মা বাবা, স্ত্রী, একে মুমিন যেমন ভালোবাসে অমুসলিমেরাও ভালোবাসে। তবে অমুসলিমদের এই ভালোবাসা আর মুমিনের ভালোবাসার মধ্যে তফাৎ হলো, একজন কাফের সে তার সন্তানকে ভালোবাসে সম্পর্কের কারণে, সন্তান হওয়ার কারণে, আর একজন ইমানদার শুধু সন্তানকে সম্পর্কের কারণে ভালোবাসবে না, বরং এই ভালোবাসাটাও ওই বাবা সন্তানকে বাসবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই ভালোবাসার মধ্যেও আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে। তার মানে এই সন্তান যতক্ষণ আল্লাহর ব্যাপারে অবাধ্যতায় লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত সন্তানের প্রতি ভালোবাসা থাকবে। সন্তান যদি দ্বীনের অবাধ্য হয়, ইসলামের বিরুদ্ধে চলে যায়, বলে ওই সন্তানও আমার কাছ থেকে ভালোবাসা পাবে না। তাহলে আমি আপনি বৈধ ভালোবাসা বাসবো আল্লাহর জন্য। এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসে, বন্ধুত্বের সম্পর্ক। সে বলবে, ও ভাই তুমি আমার বন্ধু, তবে তোমাকে আমি ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি যতক্ষণ আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হবা ততক্ষণ পর্যন্ত এই ভালোবাসা থাকবে। আর যদি তুমি কখনো আল্লাহর নাফরমানি করো, ইসলামের বিরুদ্ধে চলে যাও, তুমি হও আমার বাবা, হও আমার সন্তান, হও আমার ভাই, ইসলামের কারণে তোমাকে দুশ্মন বানাতে আমি পিছু হটব না। অনেক সময় দেখবেন একজন একজনের মোহাব্বত করে, সম্পর্ক ভালোবাসে। এই ভালোবাসার ব্যক্তি যদি অন্যায় করে, অপরাধ করে, দেখা যায় বোঝার পরেও ওই ব্যক্তি তার ওই ভালোবাসার নেতার বা কর্মীর বা বন্ধুর সমর্থন দেয়, পাশে দাঁড়ায়। অথচ বন্ধু অন্যায় করছে, এখন বন্ধুর এসে দুশ্মন বানাতে পারে না। কেন পারে না? বলে যে ভালোবাসছে জাগতিক স্বার্থে, আল্লাহর জন্য নয়। কোনো ব্যক্তি যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, যদি ওই ব্যক্তিকে কখনো আল্লাহর জন্য দুশ্মন বানাতে হয়, তাহলে ইমানদার তার ওই বন্ধুকে দুশ্মন বানাতে কখনো পিছু হটে না। এজন্য নবীজি এরপরে বলেন, ওয়া আবগাদা লিল্লাহ, সে যদি কারোর সাথে শত্রুতা পোষণ করে, দুশ্মনী পোষণ করে, এটাও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তার মানে তার বন্ধুত্ব আল্লাহর জন্য, তার শত্রুতা আল্লাহর জন্য। আর এর সবচাইতে বড় প্রমাণ, সবচাইতে বড় উপমা আর উদাহরণ সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায়া গেছে। এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদির নিচে ফালায়া দিছে, যুদ্ধের ময়দানে হত্যা করে ফেলবে। তাই ইহুদি চিন্তা করেছে এখন তো আর কিছু করার নাই। সর্বশেষ সে মুখ থেকে একদলা থুথু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে নিক্ষেপ করে দিছে। স্বাভাবিকভাবে আমাদের অবস্থা হলে কি হতো? বলে এমনিতেই তো শত্রুর উপরে রাগ, থুথু নিক্ষেপ করার পরে বলেন তো রাগ আরো বাড়তো না কমতো? রাগ বাইরা যাইতো। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তার উপর থেকে উঠে গেলেন। ওই ব্যক্তি অবাক হয়ে গেছে, কি ব্যাপার? আমি তো চিন্তা করেছি আলী তার হাতের তরবারি দিয়ে আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। আমি থুতু মারছি, হয়তো সে আরো বেশি রাগান্বিত হয়ে যাবে। কিন্তু সে দেখি আমারে সাইডা দিল, কারণটা কি? সেও উৎসুক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আলী সাইডা দিলা কেন? আমি তো মনে করছি আমারে তুমি শেষ করে দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একটু আগে তুমি যখন আমার নিচে ছিলা, আমার হাতে অস্ত্র, তখন তোমার প্রতি যে আমার ক্রোধ ছিল, রাগ ছিল, এটা ব্যক্তিগত নয়,
বরং এই রাগটা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন তুমি আমার মুখে থুতু মারছো, এখন রাগটা শুধু আল্লাহর জন্য নয়, আমার ব্যক্তিগত কারণেও রাগ হইছে। এখন চিন্তা করছি তোমাকে তো আমি শাস্তি দিব আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু এই জায়গায় যদি আমার বিষয়টা সম্পৃক্ত হয়ে যায়, এটা আমার পছন্দ হয় নাই, এই জন্য তোমারে আমি ছেড়া দিলাম। চিন্তা করেন সাহাবা একরাম আল্লাহর জন্য রাগ হওয়াটাকেও কত পৃথকভাবে দেখতেন, যে নিজের রাগকে প্রাধান্য দিতেন না, বরং আল্লাহ তাআলার জন্য যেই কাজটা করব সেটার সাথে আমার কোনো বিষয়ে যেন সম্পৃক্ত আর সংযুক্ত না হয়ে যায়। এই জন্য শত্রুকে হত্যার মতো সুযোগ পাওয়ার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিয়েছে। এই ব্যক্তি এই দৃশ্য দেখে আর এই কথা শুনে চিন্তা করছে ইসলাম কত সুন্দর, যেখানে ব্যক্তিগত ক্রোধে কোনো অ্যাকশনে যাওয়া হয় না। বাউলদের উপরে আক্রমণ, এটা কি কোনো ইমামদার ব্যক্তিগত কারণে করছে? জোরে বলেন না কার জন্য করছে? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য করছে। এখানে ব্যক্তিগত কোনো ক্রোধ ছিল না, রাগ ছিল না। এটা সাহাবা একরামের শিক্ষা। ওই লোক এবার চিন্তা করছে, হায় রে, যারা আল্লাহর জন্য এইরকম ব্যক্তিগত থুতু দিলাম, এই জন্য কোনো রাগ নাই, এই জন্য আমার উপরে আক্রমণ করে নাই, তাহলে এই দিন এই ইসলাম কত সুন্দর। সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহান। তাহলে আজকে থেকে আমি যাকে ভালোবাসবো, আমার ছেলেও যদি হয়, আমার স্ত্রীও যদি হয়, কার জন্য বাসবো? জোরে কোন। আমি বলে দিব আমার ছেলেকে, ও আমার ছেলে, ও আমার সন্তান, ও আমার স্ত্রী, ও আমার কন্যা, শুনে রাখো, ও আমার বন্ধু, তুমি যতক্ষণ আল্লাহর পথে আসো, আল্লাহর জন্য ভালোবাসা আছে, তুমি ইসলামের উপরে নাই, আল্লাহর পথে নাই, তুমি আমার সন্তান হতে পারো, তোমার সাথে আমার আর এই মোহাব্বত নাই। তাহলে কি হবে? এই যে ভালো তো সবসময়ই বাসবেন ছেলেকে, ভালো তো সবসময়ই বাসবেন মেয়েকে, ভালো তো সবসময়ই বাসবেন স্ত্রীকে, তবে যদি নিয়ত ওইটা থাকে ভালোবাসা আল্লাহর জন্য, এই ভালোবাসা আমার আপনার আমল নামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যাবে। সুবহান। এখন আমার যদি কাউরে দুশ্মন বানাইতে হয়, রাজনৈতিক কারণে দুশ্মন বানাবো না, অর্থনৈতিক কারণে দুশ্মন বানাবো না, জাগতিক স্বার্থের কারণে দুশ্মন বানাবো না, আমি দুশ্মন বানাবো দ্বীনের কারণে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের যত দুশ্মনী, আমাদের যত সম্পর্কের ছিন্নতা, সব জাগতিক কারণে। ভাই ভাইয়ের সাথে কথা কয় না, এক ভাই আর এক ভাইরে দেখতে পারে না, ভাই বোনরে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই। কেন? বলে বোনরা ভাইয়ের সাথে সম্পর্ক নাই কেন? কয় বোনের সম্পদ সব ভাই খেয়ে ফেলছে। আছে না নাই? এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের সম্পর্ক নাই কেন? বলে এক ভাই আর এক ভাইয়ের সম্পদ মাইরা খেয়ে ফেলছে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই কেন? বলে এরা একজন আর একজনের হক মাইরা খেয়ে ফেলছে। বলে এই দুনিয়ার সম্পদ, এই সমস্ত কারণে একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে, দুশ্মনী করে। কিন্তু এই ধরনের দুশ্মনী তো করা যাবে না, বরং আমি যদি কারো সাথে দুশ্মনী করি, সম্পর্ক ছিন্ন করি, সেটাও করব কারো জন্য? জবান খুলে বলে। এই দুনিয়ায় আল্লাহর জন্য, দ্বীনের জন্য আত্মীয়তার সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা মানুষের সংখ্যা খুব কম। মনে করেন দুই ভাই, এক ভাই দাওয়াত ও তাবলীগের মেহনতে গেছে, দিনদার মানুষ, আর এক ভাই সুদ খায়। আর এক ভাই কি খায়? সুদ খায়, হারাম খায়, অন্যের টামাইরা খায়। এখন ওই দিনদার যেই ভাই, সে ওই ভাইরে বলতেছে, ভাই শোনো, তুমি আমার রক্তের সম্পর্কের ভাই, তোমার সাথে আমার সম্পর্ক জাগতিক কারণে ছিন্ন করার কোনো সুযোগ নাই। তবে তুমি যেই পাপটা করতেছ, এই পাপ যারা করে, এই পাপের খবর জানার পরেও যারা এই পাপ ছাড়ে না, তারা আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার মতো পাপ করে। তাদের বিরুদ্ধে আল্লাহর রসুল যুদ্ধ ঘোষণা করছে। তুমি এই পাপ যদি না ছাড়ো, তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না। একদিন ছাড়ে নাই, দ্বিতীয় দিন ছাড়ে নাই, তৃতীয় দিন আলটিমেটাম দিয়েছে, ভাই যেহেতু তুমি এই পাপের সাথে আছো, জাগতিক কোনো কারণে নয়, আল্লাহর সাথে তুমি এই পাপাচারে লিপ্ত হচ্ছ, আল্লাহর সাথে নাফরমানি করতেছ, এই জন্য আজকে থেকে তোমার সাথে আমার কোনো কথা নেই। বোন পর্দা করে না,
দিনের উপরে চলে না। ভাই বলতেছে, শোনো, পর্দা শরীয়তের ফরজ বিধান, তুমি মানুষকে তোমার সৌন্দর্য প্রদর্শন করাচ্ছ, আমি তোমার ভাই হিসাবে বলতেছি, জাগতিক কারণে তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, সম্পর্ক ছিন্ন করার সুযোগ নাই। তুমি যদি পর্দা না করো, দিনের উপরে না চলো, তাহলে আজকে থেকে তোমার সাথে আমার কোনো কথা নাই। এই কারণে বোনের সাথে, ভাইয়ের সাথে, আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করছে, কথা বন্ধ রাখছে। এই রকম লোক লাখে দুই একটা পাওয়া যেতেও পারে, নাও পারে। আমরা জাগতিক কারণে সম্পর্ক ছিন্ন করি, কিন্তু আল্লাহর নাফরমানি করে ওর সাথে সম্পর্ক কেমনে রাখবো? আমি তো আল্লাহর মুহাব্বতে ওর সাথে সম্পর্ক ছিন্ন করব, দুশ্মনী রাখবো, এটা ঈমানের পরিচয়। কিন্তু আমাদের সব শত্রুতা দুনিয়ার কারণে। ও আমার দলের না, ও আমার জমি মাইরা খাইছে, ও আমার ওই জমিনের আইল কুপাইয়া আমার জমিনের মধ্যে 3 আঙ্গুল ঢুকে গেছে। ওই বোন বলতেছে ভাই আমার সম্পদ মেরে খাইছে, ভাইরা বলতেছে বোনরা সিস্টেমে বেশি নিয়ে গেছে। এই সব নিয়েই আমাদের যত দুশ্মনী, শত্রুতা, সম্পর্কের ছিন্নতা। কিন্তু আল্লাহর জন্য আমরা সম্পর্ক গড়িও না, ছাড়িও না। এরপরে নবীজি বলেন, ওয়ামান আলিল্লাহ, সে কিছু থেকে কাউকে বাধা প্রদান করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ওয়া আতা লিল্লাহ, কাউকে কিছু সে প্রদান করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। নবীজি বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই 4টা গুণ যেই মুমিনের মধ্যে থাকবে সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। আর ঈমান যদি কামেল হয়, ঈমান যদি পূর্ণ হয়, আমল যদি অল্প হয়, আখিরাতে নাজাতের সুযোগ আছে না নাই? আছে। এজন্য মনে রাখবেন, আল্লাহর বিরুদ্ধে কিছু বললে, ইসলামের বিরুদ্ধে কিছু বললে, যে বলুক তার সাথে আমার দুশ্মনী হবে, এটা জাগতিক কারণে নয়, এটা আল্লাহর কারণে। এটা ঈমান থাকার পরিচয়, এটা ঈমান পূর্ণ হওয়ার পরিচয়। আর এই অবস্থা সবচাইতে বেশি কাদের মধ্যে ছিল? সাহাবায়ে কেরামের মধ্যে। কেন? তারা ঈমানের স্বাদও পাইছে, ঈমান পূর্ণও করতে পারছে, নিজের বাবাকে পর্যন্ত তারা ছেড়ে দেয় নাই। একটা ঘটনা বলি, এরপরে আলোচনা আমি শেষের দিকে নিয়ে যাব। বদরের যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে, আর কাফেররা 1000 সশস্ত্র কাফের, তৎকালীন সময়ের আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত। এই 313 জনের মধ্যে একজনের নাম হলো আবু উবায়দা, তার বাবার নাম হলো জাররাহ। এজন্য ওনার পুরা নাম আবু উবায়দা ইবনুল জাররাহ। আবু উবায়দা ইমানদার, জান্নাতের স্পেশাল সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। আর আবু উবায়দার পিতা জাররাহ, সে কাফের, সেও কাফেরদের পক্ষে যুদ্ধের জন্য আসছে। ঈমান যদি পূর্ণ হয়, ওই ব্যক্তির হালত কেমন হয় এটা বোঝানোর জন্য একটু কথাটা বলতেছি। আবু উবায়দা যুদ্ধের ময়দানে, আবু উবায়দার বাবাও যুদ্ধের ময়দানে। আবু উবায়দা খেয়াল করে দেখলো যে তার বাপ জাররাহ কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। অনেক দিন পর বাবার চেহারাটা দেখছে আবু উবায়দা। স্বাভাবিকভাবে ইসলাম হলো সুন্দর, ইসলাম মা বাবার হকের ব্যাপারে এতটা কঠোর, যদি মা বাবা কাফেরও হয় ওই মা বাবার সাথে উত্তম আচরণের নির্দেশ দিয়েছে ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, তিনি আপনাকে খুব অপছন্দ করেন, তিনি মাঝে মধ্যে আমার কাছে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ওই মুশরিকা মা যিনি আপনাকে অপছন্দ করেন, তিনি যদি আমার কাছে আসে আমি তার সাথে কেমন আচরণ করব? স্বাভাবিকভাবে আমরা যদি জানতে পারি কেউ আমারে অপছন্দ করে, তাইলে তার ব্যাপারে আমার চিন্তা ধারণা থাকে মন্দ। কিন্তু নবীজি বললেন, শোনো, তিনি যখন তোমার কাছে আসবে অবশ্যই তুমি তার সাথে উত্তম আচরণ করবা। তাহলে মা বাবা যদি মুশরিকাও হয়
তাদেরকে মা বাবা হিসাবে ভালোবাসা, তাদের সাথে উত্তম আচরণ করা দোষণীয় নয়, বরং এটা শুধু রাসূলের নির্দেশ নয়, আল্লাহ তাআলারও নির্দেশ। সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতামাতা তাদের অজ্ঞতার কারণে যদি তোমাকে শিরিক করার জন্য জোর জবরদস্তি করে, তোমাকে যদি চাপ দেয় শিরিক করার জন্য, শিরিক হলো এমন এক পাপ যেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়, মহা পাপ। আল্লাহ তাআলা জানায় দেন, তিনি যদি চান সব পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু তার সাথে যদি কেউ শিরিক করে, তাওবা না করলে মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ব্যতীত অন্যান্য সব পাপ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। শিরিক যদি করে, তাওবা যদি না করে, মাফ হবে না। এটা হলো মহা জুলুম, মহা অন্যায়। আল্লাহ তাআলার দুইটা হক, একটা হলো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে শিরিক করা যাবে না। এজন্য আল্লাহর নির্দেশ, তোমরা আল্লাহরই ইবাদত করো, তার সাথে শিরিক করবা না। হাদিসও আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজি বলেন, আল্লাহ তাআলার হক হলো তারই ইবাদত করতে হবে, তার সাথে শিরিক করা যাবে না। শিরকের মাধ্যমে হক নষ্ট হয় কার? আল্লাহ। এখন যদি কারো মা বাবা এমন হয় মুশরিকা, অমুসলিম, ছেলে ইমানদার, কিন্তু ওই মা বাবা তারে চাপ দিছে শিরিক করার জন্য, এমন কোন কাজ করতে বলছে যেটা শিরিক, এত বড় পাপের নির্দেশ যদি কেউ দেয়, বলেন তো, যে ইমানদার তারে যদি কেউ শিরিক করার জন্য আদেশ করে, যে আদেশ করবে তারেও ভালোবাসবে, তার উপরে খুশি হবে, রসগোল্লা খাওয়াবে, সাইজ করে ফেলবে পিঠা, মেজাজ গরম হয়ে যাবে। কত বড় অপরাধের কথা আমারে বলতেছে, শিরিক করতে বলে। রাগ যতই হোক, শিরিকের আদেশদাতা যদি মা বাবা হয়, গরম হওয়া যাবে না। আল্লাহর নির্দেশ কি? আল্লাহ তাআলা বলেন, ফালা তুতি'হুমা। প্রথম নির্দেশনা যে তুমি তোমার মা বাবার এই আদেশের আনুগত্য করবা না, আদেশটা মানবা না। তবে এমন জঘন্য আদেশ করার কারণে তুমি তাদের উপরে রাগ হয়ে যাবা না, খাবার বন্ধ করে দিবা না, টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবা না, ঘর থেকে বাহির করে দিবা না, চোখ রাঙাবা না, ধমক দিবা না, উচ্চ আওয়াজে কথা বলবা না। কি করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবা যদি শিরকের আদেশও করে, খবরদার শিরিক করবা না ঠিক, কিন্তু তাদের সাথে অশোভন আচরণ করবা না, বরং তাদের বিচার কিয়ামতে আল্লাহ করবে। আর তুমি এই দুনিয়ায়ও ওই মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করবা। তাহলে মা বাবা যদি কাফেরও হয়, মা বাবা যদি মুশরিকও হয়, মুশরিকাও হয়, মা বাবা হিসাবে তারা ভালো আচরণ পাবে, এটা তাদের হক, এবং তাদের ভালোবাসা এটা পাপের কোনো কিছু নয়। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়া বাপরে দেখছে, বাপ তো মুশরিক, কিন্তু বাবারে দেখার পর অন্তরে ভালোবাসা জাগ্রত হয়েছে। চিন্তা করছে, যুদ্ধের ময়দানে আমি বাবার মুখোমুখি হব না, কেমনে পারবো বাবার সাথে লড়াই করতে। এইবার উনি নিয়ত করলেন যে আমি বাবার থেকে পাশ কাটায়া দূরে সরে সরে থাকবো, যুদ্ধের ময়দানে বাপের মুখোমুখি হব না। দুই ধরনের বর্ণনা। এক বর্ণনায় আসছে যে উনি ওনার বাবার থেকে দূরে ঠিক, কিন্তু ওনার বাবা নবীজির ব্যাপারে খুব বিদ্বেষ লালন করতেন, সুযোগ খুঁজতেন যে নবীজিকে যদি পায় তাইলে আঘাত করবে। এজন্য উনি ওনার বাপরে দূর থেকে খেয়াল করতেছে যে কি করে।
উনি খেয়াল করলেন ওনার বাবা ধীরে ধীরে নবীজিকে আক্রমণ করার চেষ্টা করতেছে। তখন চিন্তা করলেন, না, এইবার তো আর আড়ালে থাকা যায় না। যেহেতু বাবা, উনি বাবার সাথে মুখোমুখি হয়ে গেলেন, বাবাকে নবীর থেকে দূরে সরায়া দিলেন, আবার নিজে দূরে সরে গেলেন। এভাবে একবার, দুইবার, তিনবার জাররাহ নবীজিকে আক্রমণ করার জন্য যায়, আর আবু উবায়দা কৌশলে বাবাকে দূরে সরায়া দেয়। চতুর্থবার আবার যখন আবু উবায়দার পিতা জাররাহ নবীজির দিকে আক্রমণ করার জন্য চেষ্টা করেছে, এইবার আর তিনি শুধু সরায়া দেন নাই, বরং এইবার খোলা তরবারি নিয়ে বাবার সামনে প্রাচীর হয়ে দাঁড়ায় গেছে। লড়াই শুরু হয়ে গেছে, বাপ বেটার মধ্যে লড়াই। এই লড়াই ছেলে আর বাবার লড়াই নয়, এই লড়াই হলো ঈমান আর কুফুরের লড়াই, আলো আর অন্ধকারের লড়াই, সত্য আর মিথ্যার লড়াই। বাবা আর ছেলের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবায়দা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যুদ্ধ শেষ। আল্লাহ তাআলা মুসলমানদের ঐতিহাসিক এক বিজয় দান করলেন। যেহেতু এটাই ছিল মুসলমানদের প্রথম যুদ্ধ, এর আগে তো হয় নাই, প্রথম যুদ্ধেই তিনটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। এক নাম্বার, ছেলের হাতে বাবা খুন হইছে, বাবার হাতে ছেলে খুন হইছে। আবার আর একজনের হাতে তার প্রতিবেশী কাছের মানুষ খুন হইছে। এখন কাফেররা, মুনাফিকরা বলা শুরু করছে, দেখ ইসলাম কেমন ধর্ম, মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা দেখছস কেমন, এরা এর বাপরেও হত্যা করে ফেলে। যেহেতু এর আগে এই ধরনের কোনো ঘটনা সংগঠিত হয় নাই, সাময়িকভাবে নবীজিও চিন্তিত হয়ে গেছেন, কি হয়ে গেল এইটা। কাফেররা তো বলতেছে বিভিন্ন কথা, কিন্তু বলেন তো আবু উবায়দা যেই কাজটা করেছে দুনিয়ার কোনো স্বার্থে নাকি আল্লাহর জন্য? আল্লাহর জন্য করছে। এখন এই বিষয়টার সত্যায়ন, এই যে জুলাই সনদপত্রের কথা শুনেন না, সার্টিফিকেট, যে এমন এক সত্যায়ন পত্র হবে, এমন এক সনদ হবে যাতে করে অতীতে কেউ এসে এই জুলাইয়ে আন্দোলনে যারা ছিল তাদেরকে অপরাধী না বলতে পারে, এজন্য একটা সনদ কার্যকরের কথা বলা হইতেছে। এটা আন্দোলনকারীরা যেভাবে চাইছে সেভাবে হয় নাই, এজন্য ঝুলতেছে। কি হবে আল্লাহই জানে। এখন আবু উবায়দা যে এই কাজটা করলেন, সবাই তো বলতেছে যে হায় রে, কেমন উম্মত, কেমন অনুসারী, বাপরে হত্যা করে ফেলছে, কাজটা কেমন করলো। নবীজিও বিচলিত, আল্লাহ ওহী পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। আবু উবায়দার পক্ষে আল্লাহ ওহী পাঠাইছে। কি পাঠাইছে? আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছে, আপনি ওই সম্প্রদায়কে এমন অবস্থায় কখনো পাবেন না যে ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যে তারা আল্লাহ এবং রাসূলের ব্যাপারে যারা বিদ্বেষ লালন করে, বিরুদ্ধাচরণ করে, তারা তাদের সাথে সম্পর্ক রাখে, এমনটা আপনি পাবেন না। বরং ওই ইমানদারেরা যদি তাদের বাবাও আল্লাহ এবং রাসূলের বিদ্বেষকারী হয়, ওই বাবার সাথেও সম্পর্ক রাখবে না। সন্তান যদি হয় তার ব্যাপারেও তারা ছাড় দিবে না। ভাইও যদি হয় তার ব্যাপারেও কোনো ছাড় নাই। প্রতিবেশী আত্মীয় স্বজন যদি হয় তাদের ব্যাপারেও কোনো ছাড় নাই। আল্লাহ এবং রাসূলের মুহাব্বতকে প্রাধান্য দিতে গিয়ে যদি বাবার বিরুদ্ধে তরবারি ধরতে হয়,
বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হয় তারা পিছপা হবে না। সন্তানকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে হয় আল্লাহ রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে তারা পিছপা হবে না। ভাইকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে হয় আল্লাহ এবং রসুলের মোহাব্বতকে প্রাধান্য দিয়ে তারা পিছপা হবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে হয় তারা পিছপা হবে না। আল্লাহ এবং রসুলের ভালোবাসা তাদের মধ্যে এই পরিমাণ বেশি। কেন বেশি? ঈমানের কারণে। আর আল্লাহ বলেন এটার মূল কারণ হলো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে ঈমানকে এমনভাবে দৃঢ় করে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন যে গোটা পৃথিবী একদিকে আল্লাহ এবং তার রাসূল আর একদিকে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা তো বলি যারা প্রতিবাদে নামছে এরা পূর্ণ ঈমানের পরিচয় দিয়েছে। ঠিক কিনা বলেন? পরিপূর্ণ ঈমানের পরিচয় দিয়েছে। এই যে দেখুন সম্প্রতি সময় আমরা মনে করেছিলাম যে এক জালেম দুনিয়া দেশ থেকে গেছে, এখন মনে হয় কমপক্ষে ইসলাম, ঈমান, আমল, উলামায়ে কেরাম, দ্বীনের উপরে আঘাত আসবে না। কিন্তু আফসোসের ব্যাপার সময়ের সাথে সাথে একদল স্বাধীনতার নাম দিয়ে বাক স্বাধীনতার কথা বলে এমন কথা বলা শুরু করছে যে আল্লাহর ব্যাপারে সর্বোচ্চ ধৃষ্টতাপূর্ণ শব্দ কথা এগুলো বলতে তারা দ্বিধাদ্বন্দ্ব করতেছে না। ঠিক কিনা বলেন? আবার আফসোসের ব্যাপার কি, আল্লাহকে গালি দিচ্ছে, আবার এই গালি দেওয়া ব্যক্তির সমর্থনে একদল মাঠে নামতেছে, মিডিয়াগুলো মাঠে নামছে, একদল সুশীল সমাজ মাঠে নামছে। অথচ গালি কিন্তু আমার বাপরে দেয় নাই, আমার দাদাকে দেয় নাই, আমাকে দেয় নাই, দিছে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে গালি দিস। হয়তো অনেকে জানেন, অনেকের খোঁজ খবর নাই যে এক বাউল সে আমার আপনার রবের ব্যাপারে যেই ধৃষ্টতাপূর্ণ অশ্লীল শব্দ ব্যবহার করেছে এর প্রতিবাদ পাক্কা ইমানদার লাগবে না। বলে এমন ইমানদার যদি হয় নামাজ কালাম ঠিকমতো পড়ে না, শরীয়তের হুকুম আহকাম মানে না, কিন্তু আল্লাহ আর রসুলকে মানে, এই রকম একটা ব্যক্তি বেনামাজি সেও যদি শোনে এই বকার কথা তাহলে তার ওই ক্ষুদ্র ছোট্ট ঈমান তাকে বসে থাকতে দিবে না। কেন? কারণ ওই লোকটা বেনামাজি হতে পারে, ইসলাম অনেক না মানতে পারে, কিন্তু তার হৃদয়েও ভালোবাসা আছে কার? আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে যে যে পার্টি আর যে যে দল করে বলেন তো সেই দলের নেতার প্রতি তার ভালোবাসা আছে না নাই? যারা বিএনপি করে বলে যদি তাদের নেতাদেরকে কেউ বকা দেয় সহ্য হবে না, যে বকা দিবে তার প্রতিবাদ করবে, তার কণ্ঠরোধ করে দিবে, তার বিরুদ্ধে মামলা করবে। এক কথায় যে যে দলকে ভালোবাসে ওই দলের নেতার ব্যাপারে কিছু বললে সহ্য হয় না। জিজ্ঞাসা করলাম তোমার নেতারে বলছে তোমার লাগে কেন? কয় আমি আমার নেতারে খুব ভালোবাসি, এই জন্য নেতাকে কেউ বললে আমারও সহ্য হয় না। আর আমরাও বলি শোনো, দুনিয়ার নেতাকে তোমরা যত ভালোবাসো তার চাইতে অগণিত গুণ বেশি আমরা আল্লাহকে ভালোবাসি। তোমার নেতারে বকা দিলে তোমার কষ্ট হয়, কিন্তু আল্লাহকে বকা দিলে তোমার কষ্ট হয় না। তুমি নেতাকে যতটুকু মোহাব্বত করো আল্লাহকে ততটুকু মোহাব্বত করো না। আমি বললাম যে তোমার যেহেতু এই পরিণতি, তোমার নামটা ইমানদারদের তালিকায় আছে নাকি আল্লাহই ভালো জানে। ঠিক কিনা কর? তোমার নেতারে বকা দিলে তোমার লাগে, তোমার বাবারে বকা দিলে তোমার লাগে, কিন্তু আল্লাহকে বকা দিল তুমি তো প্রতিবাদ করলাই না, বরং যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে আচরণ করেছে। রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে যারা ওই আল্লাহকে যারা যে গালি দিয়েছে তার সমর্থনে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে যখন ইমানদার জনতা প্রতিবাদ করেছে, স্বাভাবিকভাবে নেতাকে গালি দিলে মাইরা ফেলো, আল্লাহকে গালি দিছে, ওই জায়গায় হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, হয়তো একটু
ধরপাকড় দৌড়াদৌড়ি হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে যারা বাউলদের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে গ্রেফতারের আদেশ দেওয়া হচ্ছে। অথচ যেই বাউল আল্লাহর শানে এমন ধৃষ্টতামূলক বক্তব্য দিল, তাকে আর তার এই বক্তব্যের সমর্থন যারা দিয়েছে, এক নম্বরে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলে? তা সর্বোচ্চ শাস্তি তো বহুদূর, তাদের তো তোমরা গ্রেফতারি করতেছ না। এখন বিষয় হলো, প্রত্যেকটা প্রতিক্রিয়ার একটা ক্রিয়া আছে। এই যে ইমানদার জনতা যে উত্তেজিত হলো কেন, এর একটা কারণ আছে না? যে কোনো প্রতিক্রিয়ার একটা ক্রিয়া আছে। উচিত তো ছিল মূলত ওই ক্রিয়াটা কি, কোন কারণে মানুষজন উত্তেজিত হলো, কোন কারণে ধাওয়াধাওয়ি হলো, কোন কারণে আক্রমণ হলো, মূলত ওই কারণটা আগে বের করার দরকার ছিল। আপনি যদি প্রতিক্রিয়ার ব্যাপারে নিন্দা জানান, এক নম্বরে আপনাকে যেই কাজের কারণে এই অবস্থা হয়েছে সেটার ব্যাপারেও নিন্দা জানানোর দরকার ছিল। কিন্তু আফসোস, অধিকাংশ রাজনৈতিক দল, বিশেষ করে বড় যেই কয়টারে আমরা বলি, এরপরে রাষ্ট্রীয় উচ্চ পদস্থ যারা আছেন, একেবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়ে একজন ব্যক্তিও দেখলাম না আল্লাহকে গালি দিয়েছে এই ব্যাপারে কোনো বক্তব্য দিয়েছে, প্রতিবাদ করেছে, শাস্তির কথা বলেছে, একজনও বলে নাই। বরং আল্লাহকে গালি দেওয়ার কারণে যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, যারা প্রতিবাদ করেছে, আল্লাহর মুহাব্বতকে প্রাধান্য দিয়ে ঈমানের দাবিতে প্রতিবাদ করেছে, তাদেরকে গ্রেফতার করার নির্দেশ ওই প্রধান উপদেষ্টা পর্যন্ত দিচ্ছে। এ কথা বুঝতে হবে, এদেশের মানুষ 92% মুসলমান, হয়তো 20% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা ঠিক, কিন্তু অধিকাংশ মুসলমানের হৃদয়ে আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত আছে না নাই? এজন্য কি দেখা যায়, যখন কেউ আল্লাহর বিরুদ্ধে বলে, যখন কেউ রসুলের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, প্রতিবাদে যখন মুসলমানেরা ফেটে পড়ে, রাস্তায় নেমে যখন আন্দোলন করে, দেখা যায় সামনের কাতারে ওই যুবক যে ঠিকমতো নামাজ পড়ে না, ওই যুবক যার মধ্যে সুন্নতি দাড়ি নাই, যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন এইখানে আগে, বলে ভাই হুজুর নামাজ কালাম পড়ি না ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল কোরআন ইসলাম নিয়ে যদি কিছু বলে আমার হৃদয়ে সহ্য হয় না, যদি মারা যেতে হয় আমরা আগে থাকি আগে মরি, ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম, আল্লাহ, কোরআন, হাদিস, এটা এদেশের মুসলমান বেনামাজি হলেও তার হৃদয়ের একটা পালস। এজন্য আল্লাহর ব্যাপারে যদি কেউ বলে, ইমানদার যে সে সহ্য করতে পারে না, বসে থাকতে পারে না। উচিত তো ছিল রাষ্ট্রের পক্ষ থেকে এই ব্যাপারে ইমানদারদেরকে সুনিশ্চিত করা যে আপনারা বিচলিত হবেন না, আপনারা চিন্তিত হবেন না, যারা আল্লাহর ব্যাপারে এমন ধৃষ্টতামূলক বক্তব্য দিয়েছে অবশ্যই আমরা তাদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করব। এই ঘোষণা রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে আসার দরকার ছিল, ঠিক কিনা বলেন? এক জালেম গেছে, মোটামুটি আর এক জালেম আছে, ভবিষ্যতে কোন জালেম আসবে আল্লাহই ভালো জানে। কিন্তু মনে রাখতে হবে, ইসলামের বিরুদ্ধে গিয়ে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়ে, কোরআনের বিরুদ্ধে গিয়ে, রসুলের বিরুদ্ধে গিয়ে এই দেশে টিকে থাকা অসম্ভব, 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 ঠিক কিনা বলেন? এদেশে যদি থাকতে হয় অবশ্যই ইসলামকে মেনেই থাকতে হবে। এদেশে যদি থাকতে হয় ওলামায়ে কেরামকে মেনেই থাকতে হবে। এদেশে যদি থাকতে হয় কোরআন, হাদিস আর আমাদের দেশের মুসলমানদের হৃদয়ের ভাষা বুঝে থাকতে হবে। বিগত পতিত সরকার একটানা 17 বছর ক্ষমতায়, প্রশাসনের A to Z তার নিয়ন্ত্রণে, যে কোনো বাহিনীর প্রধান থেকে নিয়ে শেষ পর্যন্ত সেট আপ করে রাখছে সে। আইন আদালতের সেট আপ তার, ডিফেন্সের সেট আপ তার, সচিবালয়ের সেট আপ তার, পুলিশ প্রশাসনের সেট আপ তার, সব অস্ত্র তার হাতে, পাওয়ার তার হাতে। এরপরেও বলেন তো টিকে থাকতে পারছে? কেন পারে নাই? কারণ এদেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারে নাই, যার কারণে টিকতে পারে নাই। এজন্য এখন যারা আছে, ভবিষ্যতে যারা আসবে,
এরা যদি এদেশের মুসলমানদের হৃদয়ের ভাষা বুঝতে ব্যর্থ হয়, ওরা তো পাশের দেশ সীমান্ত আছে, ভারত পালিয়েছে, এরা কোথায় পালাবে তার কোনো ঠিক নাই, ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে, এই বেয়াদবকে যদি মুক্তি দেওয়া হয়, সর্বোচ্চ শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ এইবার মুসলমানেরা আকাশ বাতাস প্রকম্পিত করে প্রয়োজনে 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 ওলামা একরামের নেতৃত্বে এই দেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। বিষয়টা ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। এক জালেম, সে মাস্টার মাইন্ড ছাড়ছে এই গত ফ্যাসিস্ট পতনের। রবীন্দ্রনাথের দাড়ি আছে, তাই না? এটা কি মুসলমান? কথা বলেন না কেন? মুসলমান। এক বুড়ো খুনখুনে শয়তান ফরহাদ মাজহার, সে সাজছে মাস্টার মাইন্ড। বাউলদেরকে নিয়ে শহীদ মিনারে গিয়ে সে বক্তব্য দিয়েছে যে আমরা এই দেশ থেকে ওই রাজনৈতিক ফ্যাসিবাদ সরিয়েছি, এখন ইসলামী ফ্যাসিবাদের উত্থান হচ্ছে। কোথায় আঘাত করেছে ওই জালেম? ওর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া দরকার। ব্যক্তি অপরাধ করবে, ব্যক্তির ব্যাপারে বলবা, গোটা ইসলাম নিয়ে কথা বলেছ। আমার তো এই বক্তব্য দেখার পরে মন চেয়েছে ওই বুড়া খাটাস শয়তানকে যদি আমি পেতাম, পায়ের নিচে ফেলে গলা পাড়া দিয়ে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতাম। কত বড় বেয়াদব! ও ইসলামিক ফ্যাসিস্ট বলতেছে ইসলামকে, ইসলামপন্থীদেরকে। কিন্তু আফসোস, আমাদের আফসোস লাগে কোথায়? আমরা ছোটরা বলি আবেগের কথা কিছু, কিন্তু আফসোস এদেশের নেতৃত্ব স্থানীয় উলামা একরাম যারা আছে, এদের এই সমস্ত ব্যাপারে অ্যাক্টিভ না দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কারণ আমার সংসদের একটা চেয়ারের চাইতে আমার আল্লাহ এবং রসুলের সম্মানের দাম বেশি। আমার রাষ্ট্রীয় ক্ষমতার চাইতে ইসলামের দাম বেশি, রাষ্ট্রীয় ক্ষমতার চাইতে কোরআনের দাম বেশি। ইসলাম নিয়ে কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে, আল্লাহ রসুল নিয়ে কথা বলবে, কিন্তু ওনারা যদি এই একটা চেয়ার, নির্বাচন আর সংসদে যাওয়ার চিন্তায় ওই দিকটা ভুলে যান, তাহলে আমার মনে হয় না ওনরা হয়তো ভোট পেয়ে সংসদে যেতে পারবেন, কিন্তু ইসলামের জন্য কিছু করতে পারবেন না। আল্লাহ রসুলকে বকা দিবে, আপনি চুপ থাকবেন, এরপরে আপনি সংসদে গিয়ে ইসলাম কায়েম করবেন? এটা কিভাবে সম্ভব? এখন তো উচিত ছিল, যেহেতু বিষয়টা ছোট্ট মানিকগঞ্জের ঘিওর থানার মধ্যে আর সীমাবদ্ধ নাই, এটা গোটা দেশ নয়, বরং এই আল্লাহকে বকা দেওয়া বাউল সরকার, আবুল সরকারকে গ্রেফতার, এটা এখন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়ে গেছে। উচিত ছিল আন্তর্জাতিকভাবে প্রতিবাদ করা, কিন্তু আফসোস জাতীয়ভাবেও আমরা পারি নাই। ঠিক কিনা বলেন? এটা আফসোসের বিষয়, এটা বড় কষ্টের বিষয় যে আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে এরকম, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতেছি না। আমাদের ঈমান কি শেষ হয়ে গেল? আমাদের ঈমান কি নিভে গেল? এখনো কি একটু নিভু নিভু ঈমান কি আমাদের নাই, যে যার কারণে ওই সুপ্ত ঈমানটা তপ্ত হয়ে উঠবে, আবার আমরা প্রতিবাদ মুখর হব? ওই জালেমের রক্তচক্ষুকে উপেক্ষা করে 2013-তে শাপলা চত্বরে আমরা একত্রিত হতে পেরেছিলাম, যেই রসুলের শানকে সামনে রেখে, সেই আল্লাহ, সেই রসুল, তার শানকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছিলাম, তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম। কিন্তু আল্লাহর ব্যাপারে এমন কথা বলার পরেও আমাদের মধ্য থেকে ওই ধরনের কোনো কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে না। এটা দুঃখের ব্যাপার, এটা বড় কষ্টের ব্যাপার। এটা আমি আমার আবেগ দরদ থেকে কথাগুলো বললাম। এই কয়জন মানুষ, আমি ক্ষুদ্র মানুষ, বলাই কিছু আসে যায় না, কিন্তু আফসোসের কথা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ও তো ওর একটা কথা, ওর একটা ছোট্ট কথা আমরা শুনছি, এরপরে পুরা বক্তব্যের বড় একটা অংশ আমি শুনছি। এই বাউল সম্প্রদায় যারা, এদের আকীদা সাধারণ মানুষ বুঝে না। কেন না বোঝার কারণ হলো তারা আল্লাহ, রসুল, কোরআন, নবী, মসজিদ, এই মুসলমানদের এই পরিভাষাগুলো ব্যবহার করে, কিন্তু ওরা ওদের মূল বিশ্বাসটাকে গোপন রাখে, এজন্য সাধারণ মানুষ বুঝে না। বরং এরা সর্বেশ্বরবাদে বিশ্বাসী। আপনারা অনেকে জেনে থাকবেন, হিন্দু ধর্মের অনুসারীদের একটা বিশ্বাস আছে, পুনর্জন্মের বিশ্বাস। তারা বিশ্বাস করে এরকম
যে 1000 বছর আগে যদি একটা ভালো লোক মারা গিয়ে থাকে, এই দুনিয়াতে আবার কোনো না কোনো সময় কোনো না কোনো আকৃতিতে সে দুনিয়ায় আসতে পারে, পুনর্জন্মে বিশ্বাস করে। মানে দুনিয়ায় সে আবার আসতে পারে যে কোনো আকৃতিতে, হতে পারে মানুষের আকৃতিতে, হতে পারে কোনো প্রাণীর আকৃতিতে। হিন্দু ধর্মের একটা বিশ্বাস হলো এইটা, পুনর্জন্মের। সর্বেশ্বরবাদী ওদের বিশ্বাসগুলোর একটা বিশ্বাস হলো যে আল্লাহ এটা কোনো মানুষও হতে পারে, নাউজুবিল্লাহ বলেন, কোনো মানুষের আকৃতিতে আল্লাহ আসতে পারে। আপনারা এদেশের বড় এক ভণ্ডর কথা জেনে থাকবেন। এক ভণ্ড আছে মতিঝিলের দেওয়ানবাগ, আরামবাগে তার খানকা, নারায়ণগঞ্জের দেওয়ানবাগের এলাকা। এই দেওয়ানবাগ গ্রামের নামের সাথে তার নাম দেওয়ানবাগী। এক ভণ্ড এই দুনিয়া থেকে চলে গেছে, এক শয়তান। সে তার মুরিদদের সামনে বয়ান করতেছে। বয়ানে কি বলতেছে? বলতেছে আপনারা এমন এক মুর্শিদ পেয়েছেন, নিজের কথা বলতেছে তার মুরিদদেরকে, আপনারা এমন এক মুর্শিদ পেয়েছেন, যদি আপনার হালত কখনো এমন হয়ে যায় যে আপনি সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে পৌঁছায়া যান। বলতেছে কে? দেওয়ানবাগী ভণ্ড। কাদের বলতেছে? তার মুরিদদের। যদি আপনি কখনো সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে পৌঁছায়া যান, আপনি এমন এক মুর্শিদ পেয়েছেন, ওই আরশে আজিমে গিয়ে দেখবেন আপনার মুর্শিদই বসা। নাউজুবিল্লাহ বলেন। এ কথার দ্বারা সে কি বলল? বুঝেন নাই কথা মনে হয়। নিজের খোদা দাবি করলো যে আপনি আমারই দেখবেন আরশে আজিমে গিয়া। এই বিশ্বাসটা করে এই বাউলরা। এই বাউল তার যেই বক্তব্য মানিকগঞ্জে গিয়র থানায় নভেম্বরের 4 তারিখের বক্তব্য, এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল নভেম্বরের 1 তারিখ, বৃষ্টির কারণে হয় নাই। এখন সে 4 তারিখ গিয়ে তার বক্তব্যের শুরুতে কি কথা বলতেছে, কয়েকটা কথা আমি আপনাদের বলি। আপনারা তো একটা শুনছেন, যে কথাটা বলছে ওইটুকু আমি মুখ দিয়ে বলতে পারতেছি না। আল্লাহর ব্যাপারে শুরুতে সে কি কথাগুলো বলছে একটু শোনেন। সে প্রথমেই বলতেছে যে আজকের পালা, পালা মানে ওই বাউলরা একজন আর একজনের সাথে কম্পিটিশন হয়, বুঝেন নেই? ও একটা কয়, ও গান দিয়ে প্রতিবাদ কয়। ও বলতেছে আজকের পালা, আপনারা শিরোনামে দেখছেন, পালা হলো পরম ও জীবের মধ্যে। পরম ও জীব মানে কি? পরম মানে হলো আল্লাহ, জীব মানে হলো মানুষ। তার মানে প্রতিযোগিতা, পালা, এটা হলো আল্লাহ আর তার বান্দার মধ্যে, মানুষের মধ্যে। বলেন তো দুনিয়ার কোন শক্তি আছে আল্লাহর সাথে কম্পিটিশন, প্রতিযোগিতায় যাবে? কেউ আছে? এই কথাটাই তো ঈমান ভঙ্গের জন্য যথেষ্ট। এরপরে সে কি বলতেছে, কথাটা খেয়াল দিয়ে শুনেন। আপনারা তো দেখতেছেন যে আজকের এই পালা আল্লাহ আর তার বান্দা আবুল সরকারের সাথে। আপনারা তো দেখতেছেন আল্লাহর সাথে আমার কম্পিটিশন, পালা। ও বলতেছে আমি তো দেখতেছি আজকে আল্লাহর সাথে আবুল সরকারের পালা না, আমি তো দেখতেছি আবুল সরকারের সাথে আবুল সরকারের পালা। তার মানে কি বুঝলো, কি বুঝাইলো? পরম ওর ভাষায় আল্লাহ, তার মানে বুঝাইলো আল্লাহই আবুল সরকার, আবুল সরকারই আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তার মানে ও কি বুঝাইতেছে? যে আবুল সরকারের সাথে আবুল সরকারের পালা। তার মানে কি? পরম শব্দটা সে আবুল সরকার নিজের জন্য যখন নিল, স্বয়ং সে নিজেকে স্রষ্টা দাবি করলো। নাউজুবিল্লাহ বলে। তাদের ধারণা এরকম যে মানুষ রূপে প্রভু আসতে পারে, সব কিছুর মধ্যে ঈশ্বর থাকতে পারে। তাদের ধারণা আর কি, তাদের ভাষাই বলতেছি। এরা হলো সর্বেশ্বরবাদ। নিঃসন্দেহে এটা কুফরি আকীদা। এটা যারা বিশ্বাস করে এরা বেঈমান, কাফের, কোনো সন্দেহ নাই। এরপরে সে কি বলতেছে? এরপরে বলে আপনারা জানছেন এই পালা হওয়ার কথা ছিল 1 তারিখ, কিন্তু হয় নাই। আয়োজকরা কত কষ্ট করে প্যান্ডেল বানাইছে, লাইটিং করছে, খাবার দাবারের ব্যবস্থা করছে। আমরাও আসছিলাম, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে হয় নাই। তা বৃষ্টি তো আল্লাহ দেয়, আল্লাহ নাকি যা করে ভালোর জন্য করে। তা ওই দিন আসলাম, বৃষ্টি হইল, পালা গানটা হইল না। বৃষ্টি না হলে তো ওই দিন হয়েই যাইত। বেচারারা রান্না করছে, কয় আল্লাহও আসছে, আমিও আসছি।
আল্লাহও 4টা খাইছে, আমিও 4টা খাইছি, খাইয়া চইলা গেছি। কই যে গাড়ি নিয়ে আসছি, কিছু টাকা পয়সাও আমাকে দিছে, কিন্তু গান আর ওই দিন হয় নাই। এখন কন যে ওই দিন যদি বৃষ্টি না নামতো তাইলে তো গানটা হয়ে যাইতো, ওই লোকের তো এত বেশি খরচ হইতো না, এত টাকা পয়সা নষ্ট হইল না। তাইলে কন আল্লাহ যে বলে যা করে ভালোর জন্য করে, তাইলে এইটা কেমন কাজ হইল? এর জবাব দিবে কে? নাউজুবিল্লাহ কয় না? আপনি কথা বুঝতে পারছেন? আল্লাহর সম্পর্কে কত বড় ধৃষ্টতা, কত বড় বেয়াদবি। এ তো আমি আপনাকে 1-2টা কথা বললাম, কয়েক মিনিট শুনে আমি আর শুনি নাই যে এরপরে কি কথা আছে। আল্লাহ না করুক, কি কথা আছে আল্লাহই জানে। তাহলে চিন্তা করে দেখেন, এই রকম একটা ইসলাম বিদ্বেষী, এই রকম একটা ব্যক্তিকে প্রশাসন তার ওই বক্তব্যের কারণে গ্রেফতার করেছে। এখন বলেন তো, এই ব্যক্তির পক্ষে যারা দাঁড়াবে, এই ব্যক্তির বক্তব্যকে যারা সঠিক বলবে, এই ব্যক্তির ব্যাপারে অভিযোগকে যারা মিথ্যা বলবে, বলেন তো এদেরকে ইমানদার বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কারণ একজন অন্যায়কারী, অপরাধকারী, আর তার পক্ষে যারা সমর্থন দিবে, ওই অন্যায়কারী অন্যায় করে যেমন অপরাধী, ওই অপরাধীর সমর্থন দেওয়ার মাধ্যমে সমর্থনকারীরাও সমান অপরাধী। এজন্য ইমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বাপরে গালি দিলে সহ্য হয় না, নেতারে গালি দিলে সহ্য করতে পারে না। আর যেই আল্লাহ আমাকে বানিয়েছেন, যে আল্লাহ আমার রাজ্জাক, যেই আল্লাহ আমার সব, যেই আল্লাহ আমার রব, ওই রবরে গালি দিলে বলেন তো, যার অন্তরে পূর্ণ ঈমান না, কোনো মতে ঈমান আছে, সেও কি সহ্য করতে পারবে? পারবে। তাহলে উচিত কি ছিল? এই কাজগুলো যেন না হয়, এই কাজগুলো যেন বন্ধ হয়, এই ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ কঠোর থাকা দরকার ছিল, সরকারের সর্বোচ্চ কঠোর থাকা দরকার ছিল। কিন্তু আফসোস, একের পর এক এই 92% মুসলমানের দেশে ইসলাম অবমাননা হচ্ছে, কোরআনের অবমাননা হচ্ছে, ইউনিভার্সিটিগুলোতে কোরআন পড়ানো হচ্ছে। আর আমরা মুসলমানেরা যখন ঈমানের কারণে একটু উত্তেজিত হচ্ছি, আমাদেরকে উগ্রবাদী, জঙ্গি, অপরাধী বলে সাব্যস্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হচ্ছে। সুতরাং সাবধান। আমরা হয়তো মনে করছি ইসলামের উপরে জুলুম শেষ, না, মুসলমানদের উপরে জুলুম শেষ। এখন আর জঙ্গিবাদী বলবে না, এখন আর অন্য কিছু বলবে না, না না। আমার তো মনে হয় এতকাল শুধু মাদ্রাসার ওলামায়ে কেরামকে বলছে, হুজুরদেরকে বলছে, আর এখন যারা সাধারণ মুসলমান, দাড়ি টুপি আছে, মুসলমান পরিচয় দেয়, আমার মনে হয় এদেরকেও জঙ্গি ট্যাগ দিতে ছাড়বে না। এজন্য আমাদের দলমত নির্বিশেষে, দলীয় পরিচয় ভুলে এই সমস্ত বিষয়ে, বিশেষ করে আল্লাহ, রসুল, ঈমান, ইসলাম, কোরআন, এই বিষয়গুলোর ব্যাপারে যদি কোনো জালেম কোনো ধরনের কোনো বেয়াদবি করে এগুলোর ব্যাপারে, তখন আমার রাজনৈতিক পরিচয়, দলীয় পরিচয়কে লাথি দিয়ে দূরে সরায়া এক পরিচয় আল্লাহর বান্দা, এই পরিচয়ে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ না করতে পারি, সামনে খুব ভয়ঙ্কর দিন আমাদের জন্য আসতেছে। এই কথাগুলাও তখন আমরা বলতে পারবো না যদি আমরা প্রতিবাদী না হই। তা সম্মানিত উপস্থিতি, আবেগ থেকে, দরদ থেকে, কষ্ট থেকে কথাগুলো বললাম যে আমরা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহর কথা যে ইমানদার, আল্লাহর জন্য তার ভালোবাসা সবচাইতে বেশি, সুদৃঢ় ভালোবাসা, সেই আল্লাহকে যদি বকা দেয়, আমার যদি ঈমান থাকে, আমি যদি আল্লাহকে মোহাব্বত করি, তাহলে আমার তো চুপ করে বসে থাকার কোনো উপায় নাই। আমার তো জীবন সেখানে তুচ্ছ, যেখানে আল্লাহকে বকা দেওয়া হবে, সেখানে আমার বেঁচে থাকাটাই তো অনর্থক, যদি আমি আল্লাহর ব্যাপারে ওই জালেমের বিপক্ষে না দাঁড়াতে পারি। ঠিক কিনা বলেন? আর তোমরা যারা আল্লাহ এবং রসুলকে গালি দেবার পরেও চুপ থেকেছ, বরং যারা প্রতিবাদী হয়েছে, তাদের বিরুদ্ধাচরণ করেছ, মনে রেখো, দুনিয়ায় হয়তো সাময়িক পাওয়ার, ক্ষমতা, লোকবল, প্রশাসন পেয়ে এই ইমানদারদের বিরুদ্ধে দাঁড়িয়েছ, হয়তো দুনিয়ায় না হলে অবশ্যই অবশ্যই আখিরাতেও আল্লাহর আদালতে তোমাদেরকে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, কথা শেষ, মূল কথা হলো আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, আজকে থেকে আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য,
আল্লাহর দুশ্মনের সাথে কোনো ভালোবাসা নাই। আর আল্লাহর দুশ্মন যদি আমার সন্তানও হয়, বাপও হয়, তার বিরুদ্ধে যাইতে আমি পিছপা হব না। আমি কাউকে কিছু দিব আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো কাছ থেকে কাউকে কিছু থেকে বাধা দিব আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এই গুণগুলো আমি অর্জন করতে পারি, নবীজি বলেন, তাহলে আমার ঈমান পূর্ণ। আমলের কি আছে আল্লাহই জানে আমাদের, কিন্তু এই গুণগুলো অর্জন করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কমপক্ষে আখেরাতে আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবো, আল্লাহ আপনার মোহাব্বতে আপনাকে যারা বকা দিয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমার সন্তান হলেও ছাড় দেই নাই, বাবা হলেও ছাড় দেই নাই। হয়তো রসুলকে বলতে পারবো যে আপনার মোহাব্বতে আমি আমার আপনজনকে ত্যাগ করেছিলাম, প্রিয়জনকে ত্যাগ করেছিলাম, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। হয়তো এতটুকু মোহাব্বত আমার আখেরাতে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা বলেন? এখন সম্মানিত উপস্থিতি, আরও দুইটা হাদিস বলছিলাম, আমি কথায় ওদিকে আর যাইতে পারি নাই। হাদিস দুইটার অনুবাদ বলে কথা শেষ করে দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের স্বাদ মজা কে পাইছে? বলে যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে, ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে। নবীজি বলেন, এই ব্যক্তি ঈমানের মজা পাইছে। এখন আমরা কি এই তিনটা জিনিস পেয়ে খুশি না বেজার? নিঃসন্দেহে খুশি। তবে এই খুশি মিষ্টি খাওয়াইলে আদায় হয়ে যাবে না, দাঁত বের করে হাসি দিলে এই খুশির প্রকাশ হবে না। এই খুশিটা বাস্তবে পরিণত হবে তখন যখন আমি রব হিসাবে আল্লাহকে পেয়ে খুশি, তার মানে আমি আল্লাহর সব হুকুম আহকাম মেনে চলবো। ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, এর প্রমাণ কখন হবে? যখন আমি নিজেকে ইসলামের আলোকে সাজাবো, পরিবারকে ইসলামের আলোকে সাজাবো, সমাজকে ইসলামের আলোকে সাজানোর চেষ্টা করব, আমার রাষ্ট্রকে ইসলামের আলোকে সাজানোর চেষ্টা করব, নিজে পরিপূর্ণ ইসলামের উপরে চলবো। তখন হলো আমি ইসলামকে পেয়ে যে খুশি, এর বাস্তবতা হবে। আমি নবীকে পেয়ে খুশি। কখন খুশি? যে আমি যদি নবীর আদর্শে আদর্শিত হই, নবীর সুন্নাতের ধারক বাহক হই, আমি নবীর সুন্নাতকে ব্যক্তিগত জীবনে যখন ফিট করতে পারবো, তখন আমার খুশি হওয়া হবে। না হলে শুধু মুখ দিয়ে যদি বলি, বলেন তো খুশি হওয়াটার বাস্তবিক প্রমাণ হবে? তাহলে আমাকে হুকুম আহকাম মানতে হবে কার? চলতে হবে কোন পথে? কোন ইসলামের পথে। আদর্শ ধরতে হবে কার? নবীজির। এখন আমাদের তো শয়তান শুধু এগুলো ভুলায় দেওয়ার চেষ্টা করে, তাই না? এজন্য অনেক সময় ফজরের নামাজে আমি উঠব, আজান হয়, শীতের দিন দরজা জানালা আটকানো, আজানের আওয়াজ বেশি আসে না। এখন ঘুম থেকে ওঠার জন্য ঘড়িতে অথবা মোবাইলে আমরা অ্যালার্ম দেই কি দেই না? এই বিষয়গুলোর একটা অ্যালার্মিং আমল নবীজি শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি বলে যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি, সকালে 3 বার। সকালে কয়বার? জোরে বলেন কয়বার? সন্ধ্যায় 3 বার। সকালে কয়বার? সন্ধ্যায় কয়বার? কেমন যেন আমি আমারে মনে করায়া দিব, এই মিয়া তুমি না আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, খবরদার সারাদিন যেন একটাও রবের নাফরমানি না হয়। তুমি না ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি, সারাদিন যেন ইসলামের বিরুদ্ধাচরণ বা ইসলামের সাথে সাংঘর্ষিক একটা কাজও যেন না হয়। হ্যাঁ, তুমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি, খবরদার সারাদিন যেন সুন্নাত বিরোধী কোনো কাজ না হয়। এটা আমি আমারে সকালে স্মরণ করাবো কয়বার, আবার সন্ধ্যায় ওই রকম 3 বার স্মরণ করাবো নিজের উদ্দেশ্য করে। এই যে সন্ধ্যা শুরু হইল, আগামী দিন সকাল পর্যন্ত যেন তোমার একটাও রবের নাফরমানি না হয়, ইসলামের বিরুদ্ধাচরণ না হয়, সুন্নাতের বহির্ভূত কোনো কাজ না হয়। নবীজি বলেন সকাল সন্ধ্যা 3 বার বলবে, সাথে সাথে মূল কথা হলো এই 3 কথার উপরে চলবে। নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আপনি আমাদের অন্তরটাকে আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আপনি আমাদের অন্তরটাকে আপনার আর আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। ও ভাই, আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, আপনার সন্তানকে যদি কেউ গালি দেয়, আপনার নেতাকে যদি কেউ গালি দেয়, আপনার যদি কষ্ট লাগে, আর আল্লাহকে যদি গালি দেয়, ওই সন্তানকে গালি দেওয়ার চাইতে, নেতাকে গালি দেওয়ার চাইতে, বন্ধুকে গালি দেওয়ার চাইতে আল্লাহকে গালি দিলে যদি কষ্ট বেশি না পান, অথবা যদি না পাই,
আমি একটু অনুরোধ করব, আপনার ঈমানের ব্যাপারে একটু সতর্ক হন। আপনার ঈমানের ব্যাপারে সতর্ক হন। প্রিয়জনকে গালি দিয়েছে, কষ্ট লাগে, প্রতিবাদ করেন, টুটি চেপে ধরেন, অথচ আল্লাহ আল্লাহর রসুলকে গালি দিল, আপনি কিছুই বলেন না, চুপ করে বসে থাকেন। তাহলে বলেন তো, এটা কি ঈমানদারের পরিচয় বা ঈমানের পরিচয় হতে পারে? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের অন্তরকে ঈমানের নূর দিয়ে ভরপুর করে দেন, আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। জবান খুলে বলেন আমিন, আরো জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।